অহংকার থেকে বাঁচার জন্য দুইটা ফর্মুলা, দুইটা আমল। প্রথম নাম্বার হচ্ছে আপনি মানুষকে বেশি বেশি সালাম দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিছু মানুষ আছে দেখবেন এরকম একটা ভাব ভঙ্গি ধরে থাকে, সে আমারে আগে সালাম দিবে, আমি দিতাম না। আছে না নেই? কথা বলেন না রে বাবা, আছে না নাই? আপনাদের আমাদের সমাজে আছে না নাই এরকম মানুষ? দেখবেন ভাব ধরে থাকবে, আপনি তাকে কখন সালাম দেবেন, সালামের অপেক্ষায় থাকে। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আগে আগে সালাম দেয় আল্লাহ তাআলা তাদেরকে অহংকার থেকে মুক্ত করে রাখে। সো আগে আগে সালাম দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? কারো সালামের অপেক্ষা করা যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আগে আগে সালাম দিতেন। একদিন সাহাবীরা মনে তারা গোপন বৈঠক করছে, নবীজি তো দূর থেকে আমাদেরকে সালাম দেয়, আজকে আগেই আমরা নবীজিকে সালাম দেব। তারা প্ল্যানিং করে যখন আল্লাহ নবীজি দূর থেকে দেখা গেছে, আল্লাহ নবীজি দূর থেকে তাদেরকে আগেই আগে সালাম দিয়ে দিয়েছে। এজন্য সালাম বেশি বেশি প্রসার করার দরকার আছে না নাই? এজন্য অহংকার থেকে মুক্ত থাকতে হলে গম্ভীর হয়ে থাকা যাবে না। অহংকার থেকে মুক্ত থাকতে চাইলে একটা আমল করতে হবে। প্রথম নাম্বার আমলের নাম কি? এত আসতে বললেন, প্রথম নাম্বার আমলের নাম কি? দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি বেশি বেশি আল্লাহ তাআলার শুকর আদায় করবেন, শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আমাকে এই সম্পদের মালিক বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে এত সুন্দর জীবন দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে এত সুন্দর চেহারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর যখন বেশি বেশি করবেন, আল্লাহ তাআলা আপনার অন্তর থেকে অহংকার নামক এই ধ্বংসাত্মক বস্তুটাকে আমার আল্লাহ তাআলা শেষ করে দিবেন, বিলীন করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য অহংকার থেকে আমাদের মুক্ত থাকা যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা অহংকার থেকে মুক্ত থাকবেন দুহাত আল্লাহ তাআলার কাছে তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শাহেনশাহে মদিনা।